আগামীর খুলনা ৬ গঠনে আপনার ভূমিকা কি থাকবে? দেখুন, আগামীর খুলনা ৬ গঠনে আমি আসলে কোনো আষাঢ়ে বাণী শোনাতে চাই না। অতীতের শাসকেরা যেভাবে একগুচ্ছ গাল গল্পকে একত্রিত করে নির্বাচনী ইস্তেহার বলেছে, আমি সেটা বলতে চাই না। আমি যেটা বলতে চাই, আমি যতটুকু বলতে চাই, আমার এলাকায় 2টা হাসপাতাল আছে, 50 শয্যা বিশিষ্ট এক একটা, অথচ এক একটা হাসপাতালে, আমি যদি এখনও বলি, এক একটা হাসপাতালে 120 থেকে 50 জন রুগী এখনও ভর্তি আছে। এবং শুধুমাত্র যে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি ব্যাপারটা এমন না, চিকিৎসার সরঞ্জাম নাই বললেই চলে। একটু উন্নত চিকিৎসার জন্য শুধু জ্বর সর্দি বাদে আমার এলাকার হাসপাতালগুলোতে আর কোনো চিকিৎসা হয় না। তো এই মিনিমাম চিকিৎসার জন্য কিন্তু আমার এলাকার মানুষকে সে 100 কিলোমিটার পাড়ি দিয়ে খুলনাতে আসতে হয়। আমি আমার এলাকার মানুষের জন্য এতটুকু করতে চাই, আমি পাইকগেছা এবং কয়রাতেই আমি মোটামুটি মানের আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমি গড়ে তুলতে চাই। আমি আমার এলাকার মানুষকে আমি যাতায়াত সুবিধার জন্য আমি রাস্তাঘাট, আমার এলাকার অধিকাংশ রাস্তাঘাট এখনও কাঁচা, আমি এই কাঁচা রাস্তাগুলো সংস্কার করতে চাই। আমি সত্যিকার অর্থে আমার এলাকার মানুষ যেন বর্ষার সময়ও যাতায়াত করতে পারে, যেন অন্তত প্রসূতি মায়েরা, বোনেরা, শিশুরা বা বৃদ্ধ আমাদের বাপ দাদারা, চাচারা, তাদেরকে হাসপাতালে নিয়ে আসা যায়, মানুষের জন্য অন্তত ঘরে বসে মৃত্যু না হয়, আমি এই সেবাটুকু আমি এনশিওর করতে চাই। যারা এতদিন বলে এসেছে যে তারা বেড়িবাদ করে দিবে, তারা এই করবে সেই করবে, তারা কিন্তু কিছুই করে নাই। তো আমরা সেই গল্পগুলো আমরা শোনাতে চাই না, সেই গল্পগুলো আমরা বলতে চাই না। এই যেমন কয়েকদিন আগে আমি কিন্তু বেশ কয়েকটা বিশেষজ্ঞ টিমের সাথে আমি বসেছি যে আমার এলাকার পানি কিভাবে লবণ মুক্ত করা যায়, খাবার পানি কিভাবে বিশুদ্ধ করা যায়। এর জন্য কিন্তু আহামরি কোনো টাকা পয়সার দরকার হয় না, খুবই অল্প টাকায় কিন্তু এই পানি পানি লবণ মুক্ত করা সম্ভব। সেই জন্য আমরা প্রতিনিয়ত আমরা বিশেষজ্ঞ টিমের সাথে বসছি। আমরা খুলনা ওয়াসার যে আমাদের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা আছেন, আমরা তাদের কাছে আমরা পরামর্শ চাচ্ছি, এইগুলো আমরা করছি। আমরা এই প্রকৃত সেবাগুলো আমরা নিশ্চিত করতে চাই। আমার এলাকায় কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। এবং আপনি জানেন আমার এলাকা আপনার শহর থেকে বেশ দূরে, শহর থেকে বেশ দূরে হওয়ার পরেও আমার এলাকা কিন্তু দারুণ সম্ভাবনাময়। আমার এলাকায় সুন্দরবন আছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, সেটা আমার এলাকায় অবস্থিত। এই সুন্দরবনকে কাজে লাগিয়ে কিন্তু আমরা পর্যটন শিল্পের একটা বিপ্লব ঘটিয়ে ফেলতে পারি। তার জন্য আমাদের যে তার জন্য আমাদের যে নিরাপত্তা দরকার, তার জন্য আমাদের যে পর্যাপ্ত রাস্তাঘাট বা সুযোগ সুবিধাগুলো দরকার, যে সুবিধাগুলো আমাদের দরকার, সেইগুলো আমাদের গড়ে তুলতে হবে। আমার এলাকায় গভীর নদী বন্দর রয়েছে, সেই নদী বন্দরকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিক একটা নৌ রুট আমরা কিন্তু সেখানে গড়ে তুলতে পারি। এখানে ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্রবিন্দু, একটা বাণিজ্য হাব আমার এলাকায় গড়ে তোলা সম্ভব। এই নদী বন্দরকে কাজে লাগিয়ে এই সেবাগুলো কিভাবে দেওয়া যায়, আমার এলাকাকে কিভাবে একটা বাণিজ্যিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা যায়, সেই কথাই আমরা ভাবছি, সেটাই আমরা চিন্তা করছি। আপনারা জানেন আমার এলাকার অধিকাংশ মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করে। আমরা সেই মানুষকে স্বপ্ন দেখাতে চাচ্ছি। আমরা বলছি আমার এলাকার মানুষ কিন্তু অনেক পরিশ্রমী, সারাদিন আমার এলাকার মানুষ পরিশ্রম করতে পারে, কিন্তু তারা কোথায় শ্রম দিবে সেই সুযোগটা গত বছরের পর বছর ধরে, গত যুগের পর যুগ ধরে যে শাসকেরা ছিল তারা কিন্তু তৈরি করে দিতে পারে নাই। আমরা যেন সেই সুযোগটা তৈরি করে দিতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। আমরা কোনো আষাঢ়ে গল্প শোনাচ্ছি না, আমরা যে কথা বলছি সেটা শতভাগ বাস্তব, সেটা শতভাগ সম্ভব। আর পরিশেষে আমি এটাই বলবো, আষাঢ়ে গল্প শুনিয়ে আমার তো লাভ নাই, কারণ আমি যদি নির্বাচিত নাও হই, এই মাটিতেই আমাকে শায়িত হতে হবে। এই জন্য আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা আমার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না।